একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকের পরিণীতা পর্বটা ছিল পুরোপুরি থ্রিল আর টানটান উত্তেজনায় ভরা। একদিকে যেমন বসুবাড়িতে জয়ধ্বনি, উদযাপন, হাসি, অন্যদিকে ঠিক তার উল্টো দিকে ধীরে ধীরে ভয় আর অস্থিরতায় ডুবে যাচ্ছে শিরিন আর সংযুক্তার দুনিয়া। পর্বের শুরুতেই আমরা দেখি রায়ান আর পারুলের কথোপকথন। রায়ান তার চিরচেনা মজার ভঙ্গিতে কথা বললেও পারুলের কথার মধ্যে স্পষ্ট, এই লড়াই এখন আর ছোটখাটো নয়। পারুল নিজেই বুঝে গেছে সে এখন আগের মতো সাধারণ কেউ নেই, সে বিপজ্জনক হয়ে উঠছে শত্রুদের জন্য। এরপর দৃশ্য বদলাতেই শিরিনের আতঙ্কটা ধীরে ধীরে সামনে আসে। যার ম্যানেজার পর্যন্ত ওর কাছ থেকে দূরে সরে যেতে চাইছে, কারণ সবাই বুঝতে পারছে পারুল নামের ঝড়টা এখন যে কোনো সময় আছড়ে পড়তে পারে। সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটা আসে শিরিনের দুঃস্বপ্নে। স্বপ্ন আর বাস্তব যেন গুলিয়ে যেতে থাকে। পুলিশ, গ্রেফতার, পারুলের কণ্ঠ, সব মিলিয়ে বোঝা যায় শিরিন ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। পারুল এখন শুধুই একজন মানুষ নয়, শিরিনের কাছে সে একটা আতঙ্ক। তারপর আসে আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী দৃশ্য, শিরিনের বাড়িতে পারুলের হাজির হওয়া। এক কাপ চা, কয়েকটা শান্ত কথা, আর তার মাঝেই পারুল ধীরে ধীরে শিরিনকে কোণঠাসা করে ফেলে। শিরিন ভেবে বসে চায়ে বিষ মেশানো হয়েছে। ভয়, ঘাম, দম বন্ধ হয়ে আসা। এই মুহূর্তে শিরিন নিজের সব পাপ মুখ খুলে স্বীকার করে নেয়। এই অংশটা ছিল একদম সিনেমার মতো। পারুল এখানে খুব ঠান্ডা মাথায় খেলাটা খেলেছে। শেষে জানা যায় চায়ে আসলে কোনো বিষ ছিল না, ছিল শুধু এমন একটা ওষুধ যেটা ভয় বাড়িয়ে দেয়। কিন্তু এই ভয়ই শিরিনের মুখ থেকে সব সত্যি বের করে আনে। এরপর অফিসের মিটিং রুমে গিয়ে গল্পটা নেয় আর একটা বড় টন। পারুল সবাইকে ডেকে জানায় সংযুক্তা আর শিরিন দুজনেই ষড়যন্ত্রে জড়িত। কিন্তু ঠিক এখানেই আসে বিশাল ধাক্কা। সবাই যখন কনফেশন ভিডিও দেখার অপেক্ষায়, তখন দেখা যায় ভিডিওটা নেই, ফোনে নেই, ক্লাউডে নেই, মেমোরি কার্ডেও নেই। এই মুহূর্তে পারুল একদম অসহায় হয়ে পড়ে। আর ঠিক তখনই শিরিন আবার নিজের শক্ত জায়গায় ফিরে আসে। সে দাবি করে পারুলের কাছে কোনো প্রমাণই নেই, সবটাই মিথ্যে অভিযোগ। পর্বের শেষ দিকে আমরা জানতে পারি আসল চক্রান্তটা। শিরিন গোপনে পারুলের বোন টগরকে কাজে লাগিয়েছে। পারুলের ফোনের পাসওয়ার্ড জেনে ভিডিও ডিলিট করিয়ে দিয়েছে সে। আর এখানেই আজকের পর্ব শেষ হয় এক বিশাল প্রশ্নচিহ্ন দিয়ে। পারুল কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? ভিডিও কি সত্যিই শেষ, নাকি পারুলের হাতে আছে আরও বড় কোনো তুরুপের তাস? একটা কথা নিশ্চিত, আজকের পর্বের পর আগামী এপিসোড মিস করা একদম যাবে না, কারণ যুদ্ধটা এখন সত্যিকারের শুরু হলো।